আপনারা সুন্দর কথা বলেন যে আপনারা দালালের পিছনে ঘোরেন, এই কথাটা কমেন্ট করতেছেন যে দালাল ছাড়া আপনি প্রান্তিক কৃষকের কাছে যান, যায় গরুর দাম জানান। আমি একজন ব্যবসায়িক হিসাবে বলবো, আমিও ভাই পারবো না এটা করতে। কি জন্যে একজন ব্যাপারীর কাছ থেকে যদি 500 টাকা লাভে গরু নিতে পারি, আর একজন গৃহস্থর কাছ থেকে আপনি ওই গরুটা, যখন গৃহস্থর কাছে যে গরুটা হবে দালালের ব্যাপারীর কাছে হবে 1,05,000 টাকা, আর গৃহস্থর কাছে যদি গরুটা আমি 1,15,000 টাকা বলে দিবে না, ও বাজারে বোঝানো কি দিবে, পরে লাস্টে 90,000 টাকা দিয়ে বেঁচে যাবে লাস্ট পর্যায়ে আসে। তাহলে একজন ইউটিউবার ওর কাছে যায় যদি গরুটার দাম চাইবে 30, তো উনি যদি বলে যে ভাই গরুটার দাম তো বেশি হয়ে গেল, বলবে বেশি হয়ে গেল, তখন বলবে যে তোর মতন ইউটিউবার নাই, তুই যা তোকে খুঁজবে আইছে। এই কথাটাই বলে। ওনারা মান সম্মানের ভয়ে ওনারা শুধু ব্যাপারীদের কাছেই গেলে এটা সঠিক তথ্যটা দেওয়া যায়, ব্যথা আপনাদেরকে সঠিক তথ্যটাই অ্যারেঞ্জমেন্ট করে। দর্শক আসসালামু আলাইকুম, আমিনা অ্যাগ্রো ফার্ম, চিন্তামন, ফুলবাড়ি, দিনাজপুর। আমরা দেখছি আতর ভাইকে একবারে মাথার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আতর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। আচ্ছা, কি অবস্থা? আসলে অবস্থা টুকটাক চলতেছে, তো টুকটাক চলতেছে। টুকটাক ছোট মানুষ টুকটাকে চলে, ছোট মানুষ টুকটাক কি চলে না? হ্যাঁ। আচ্ছা, কটা গরু আছে এখানে? আছে 9টা। 9টা গরু আছে। সব হচ্ছে কুরবানির উপযোগী? সব কুরবানির উপযোগী। সব কুরবানির উপযোগী, কুরবানি উপযোগী, সব দাতাল। সব দাতাল। 9টাতে একটাতে যদি দাতাল হয়, হ্যাঁ, পুরো লট ফ্রি। পুরা লট ফ্রি ফ্রি। আচ্ছা, দেখান তাহলে প্রথম গরু যেটা দেখছি। 4 দাঁত। 4 দাঁত বয়স। ওজন কেমন হয়? এটার ওজন আছে 353 কেজি। 353 কেজি লাইভ বডি। লাইভ বডি আমার এভারেজে 330 কেজি আছে। এভারেজে 330 কেজি আছে লাইভ বডি। লাইভ বডি। আচ্ছা আচ্ছা, এখন গোস্ত কতটুকু হবে দর্শক বুঝে নেবে। যদি মনে হয় যে কম আছে কম, আর যদি মনে হয় ঠিক আছে ঠিক, কিন্তু একবার মাপে দিবেন। হ্যাঁ, 330 কেজি মেপে দেবো। আচ্ছা, কেউ যদি এখানে নেয় 330 কেজি মেপে দেবো, মেপে দিবে এইখানে। আচ্ছা, কেউ যদি মনে করে লটে নিবে। তাহলে এটা বলছেন 4 দাঁত বয়স। হ্যাঁ, 4 দাঁত বয়স, ওজন 353 কেজি। কোনো সমস্যা নাই তো ভাই? আলহামদুলিল্লাহ। গরু পাউটা, হাত মুখ নাক চোখ সব দেখে নিয়ে যাবে। আচ্ছা, দেখে নিয়ে যাবে। 2 নাম্বার। 2 নাম্বার। 2 দাঁত। 2 দাঁত। আরে বাহ, শিংগুলো কি? গরু মার্কেলাস গরু, 4 দাঁত হইতেছে। 4 দাঁত হইতেছে। আচ্ছা, এটা হচ্ছে গরুর গেটআপ কি, কালার কি, শিং কি? গেটআপ, কালার, শিং। হ্যাঁ, কুরবানির জন্য একটা পারফেক্ট গরু। কুরবানির জন্য পারফেক্ট গরু। আচ্ছা, এখন তো ভাই টাইম নাই, এখন তো আর গান গাওয়ার আর সময় নাই। ফাঁস হইছে, ফাঁক হইছে, গাড়ির যাতে যাতে পড়ে যাবে, গাড়ির যাতে যাতে দাঁত হয়ে যাবে। এইগুলা বলার আর টাইম নাই। আচ্ছা, আমি বলি আপনি হাসলেন, দেখছেন বাস্তবতা। হাতত বলতেছে যে ভাই এটা ফাঁস হয়ে গেছে, এটা এই হয়ে যাবে। একজন বলছে গাড়ির জালে পড়ে যাবে। আচ্ছা, মানে ঝাঁকিতে পড়ে যাবে। আচ্ছা, আগামী হাটে নিয়ে আসি, ঝাঁকিতে পড়ে গেলে নেওয়া হবে। আচ্ছা, আগামী হাটে নিয়ে আসিস, ঝাঁকিতে যদি পড়ে যায় তাহলে নিয়ে নিব, সমস্যা নাই। আচ্ছা, এটা 3 নাম্বার। গেটআপ গুলো, গরুগুলোর গেটআপ ভালো, একবারে হাসা গরু, লাল হাসা। আচ্ছা, এই কাদা ছিটাইস না। লাল হাসা, আর মুখ হাসা, নাক হাসা, চোখ হাসা, সবই হাসা। 2 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, গেল 3 নাম্বারটা। 2 দাঁত। এটা 4 নাম্বার। এটা 4। এভারেজে বলছেন 330 কেজি। আমার গরুর গাড় 250 গ্রাম থাকে, আমি বলছি 330 কেজি। 30 কেজি লাইভ বডি। এটা হচ্ছে আমার গরু গাড় 250 গ্রাম গোস্ত থাকে, আসে ওজন দিয়ে নিয়ে চলে যাবে। দামে দরে বললে। আচ্ছা, গেল এটা 4 নাম্বার। গরুর গেটআপ কি? এটা 5 নাম্বার। এই গরুটারও গেটআপটা ভালো। এটা তো মার্কেলাস গরু ভাই, এগুলো গরু 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের গরু পাওয়া যাচ্ছে ভাই? দেখে দিবেন।
4 দাঁত, গেটআপটা ভালো। সব ভ্যাকসিন করা আছে তো নাকি? 100% ভ্যাকসিন করা আছে, ওনার জন্য না আমার জন্য। আপনার জন্য? হ্যাঁ। ওনার জন্য না, আচ্ছা, আমার জন্য। আমার জন্য। বাঘ আসছে, কোন দিন বাঘ আসবে বলা মুশকিল যাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং ও মিথ্যা অট্টালিকার চেয়ে সত্যের কুড়ে ঘর অনেক ভালো। মিথ্যা অট্টালিকার চেয়ে সত্যের কুড়েঘর অনেক ভালো। এটা হচ্ছে পারবো না, দিতে পারবো না, হ্যাঁ। দিতে পারবে না। হ্যাঁ, এটা কাহিনী করার সময়, কাহিনী করার সময় নেই। তাহলে এটা গেল হচ্ছে আপনার 7 নম্বর। 7 নাম্বার। না, এটা 6 নম্বর। 6। আচ্ছা, তারপরে এটা 7। এই গরুটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, ঝাঁকি মারে পড়ে গেছে। ঝাঁকি মারে? হ্যাঁ, দেখাবো, ঝাঁকি মারে পড়ে গেছে। এটা মানে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা, বের হয়ে গেছে, কিন্তু গরু বুঝা যাবে 4 দাঁতে। 4 দাঁতে বোঝা? দাঁত কেবল বের হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার 6 নম্বর। 7 নম্বর। 7 নাম্বার। এটা হচ্ছে 8 নম্বর। এটারও গেটআপ ভালো। সবে গেটআপ ভালো। একটা গরুর হ্যাঁ, ওজনে কমতে নেই। ওজনে কমতি নেই। 8। ওটা হচ্ছে 9। টোটাল গরু 9টা। টোটাল গরু হচ্ছে 9টা। তো কি অবস্থা আসলে এগুলোর? অবস্থা তো গরু তো দেখতেছি এখন দাম দরে যদি বনে হয়ে যায়, হয়ে যায়, হ্যাঁ তাহলে হয়ে যাবে, না হলে হবে না। চুপটা কি দেখে গেছে একেবারে। হ্যাঁ, খাসা 2 দাঁত। খাসা 2 দাঁত। আচ্ছা, বলেন তো এখন দামে দর বলেন তো। দাম সিঙ্গেল দিবেন না লট দিবেন? লট। কোনো কথা নেই, সিঙ্গেলে কোনো কথা নাই। 9টার লট। আমি তো বলে দিচ্ছি 5টার নিচে আমাকে কম দিয়েন না ভাই, দয়া করে। হ্যাঁ, 8টা 9টা 7টা 8টা 9টা ঠিক আছে। মানে এগুলা হচ্ছে গাড়ি, একটা গাড়ি মানে 5টা গাড়ি গরু হইলে একটা ওই যে ছোট 8 ফিটের 10 ফিটের ওই যে 8 ফিটের ছোট, ওই ছোটটা যাবে না তো, এগুলো তো ছোট গাড়িতে যাবে না। না। আচ্ছা আচ্ছা, আপনার 9 ফিটের বড় গাড়িগুলো আছে না, হ্যাঁ ওগুলাতে যাবে। ওগুলাতে যাবে। 5টা সুন্দর যাবে। হ্যাঁ, তাতে ভাড়াও পোষাবে, হ্যাঁ যেটাও পোষাবে। আচ্ছা, আর যদি 9টা গরু না হয় 14 ফিটের একটা গাড়ি পাবে, সুন্দর চলে যাবে, সুবিধা হবে। তাহলে 9টা গরুর লটের দামটা যদি বলতেন। হিসাবে আছে 330 কেজি লাইভ বডি। হ্যাঁ, আমার গরু হলো 460 টাকা। 460 টাকা কি কেজি? হ্যাঁ, আচ্ছা, 460 টাকা কেজি। হ্যাঁ, তাতে আমার গরুর দাম আসে 51-52 হাজার টাকা। হ্যাঁ, আমি গরুর দাম নেব 48,500 টাকা। 48,500 টাকা। 1,48,500। এখানে 60-এরও গরু আছে, হ্যাঁ, আবার 35-40-এরও গরু আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1,48,500 টাকার একটা লট। আচ্ছা, এই 1 2 3 4 5 6 7 8 9। এভারেজ ওজন বলছেন আপনি 330 কেজি। যদি লাইভ ওয়েটে নেয় 460 টাকা, আর যদি লটে কিনতে চায়, লটে কিনতে গেলে আমি 1,48,500 টাকা নেবেন। কিছু কি কম বেশি হবে? সেটা আমাদের সাথে কথাই বলে আলোচনা করে একটু দাম নির্ধারণ, মানে আছে হালকা কিছু আছে, হালকা, খুব বেশি বড় না, হালকা কিছু আছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দেন। 01711 052416 052416। এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে। তো দর্শক, আমরা দেখলাম আজকে আমিনা এগ্রো ফার্মের যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান, এখানে সুপারিশও করার দরকার নাই। হ্যাঁ, দর্শকের পক্ষে আপনি কথা বলেন, আমার পক্ষে কথা বলেন। না, দর্শকের পক্ষে অপক্ষের এখানে কিছু নেই। যেটা না, বিষয়টা হচ্ছে আপনি তো বলছেন যে আসবে, দেখবে, বুঝে কিনবে। হ্যাঁ, এটা তো আমার প্রথম থেকে একই কথা, তাই না? আপনি তো এখানে সবচেয়ে বেশি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেকে কেউ আপনাকে ট্রাস্ট করে। হ্যাঁ, না, আমরা যেটুকু বলি, আমার চোখে যেটা লাগে সেটা শেষ করতে দেন। অনেকে আপনাকে ট্রাস্ট করে বা বিশ্বাস করে, সেটা হলো এক জিনিস।
তো ওই ওনার পক্ষেই কথা বলেন না সেটা, আচ্ছা। আমার পক্ষে বলার দরকার নেই। আমার গরু যদি ওই দামের হয় তাহলে বলবেন, আর ওই দামের যদি না হয় আপনি বলবেন না। না, সুন্দর কথা বলছেন, হুম? সুন্দর কথা বলছেন। কারণ বাজার কারো কেউ ধরে রাখতে পারে না। ধরে থাকতে হবে। আমরা এখানে কম বেশি 2-4 টাকা বেশি দিই, হাট নিয়ে বলে 5,000 টাকা লসও বেশি, আবার 10,000 টাকা বেশিও বেশি। বেশি বেশি এটা এটা হচ্ছে কাস্টমারের উপর, এটা হলো কাঁচা বাজার, কাঁচা বাজার চাহিদার উপর নির্ভর করে। চাহিদার উপর। হাটে কাস্টমার বেশি, এই গরুর দাম চাবো 2,20,000 টাকা, হ্যাঁ, কাস্টমার কম তখন চাইবো 1,80,000। দাম চাবো 1 লাখ 80। এটা তো নিয়মই ভাই, এটাই বাস্তবতা। বাস্তবতা, এটাই বাস্তব। দর্শকদেরকে ফুল একদম আমি যেটা বললাম মিনিংটা ফুল মিনিং। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।